হ্যাপি হোলি এভরিওয়ান। 2 মার্চ দোল পূর্ণিমার ঠিক আগের দিন ছিল আমাদের কলেজে বসন্ত উৎসব। বাড়ি থেকে বেরিয়ে দাদার দোকান থেকে একটু আবির নিয়ে চলে গেলাম কলেজে। আর সবাই জানো আমি কোন কলেজে পড়তাম, বিবেকানন্দ কলেজ, ঠাকুরপুকুর। তো ওখানে আমি আর শতাব্দী গিয়েছিলাম। তারপরে প্রথমে গিয়েই আমরা খেয়ে নিলাম আমাদের সেই প্রিয় কাকুর থেকে ফুচকা। তারপরে আমি আর শতাব্দী একটু শুকনো অবস্থায়, মানে রং খেলার আগের অবস্থার ছবি তুললাম। আর বসন্ত উৎসবে না কলেজটাকে এত সুন্দর করে সাজায়, কি বলবো, তোমরা দেখো, জাস্ট দেখলেই বুঝতে পারবে। আর আজকাল তো প্রচুর ভিড় হয়, অনেক এক্স স্টুডেন্টরাও আসে, অনেক অ্যাক্টিভিটি হয়, যেমন লাইভ পেন্টিং করে ওরা, তারপরে জিলিপি খাওয়ায়। একটু ঘুরে ছবি তুলে জিলিপি খেতে খেতে রিয়াও চলে এলো। রিয়া অফিস থেকে এসছে, তাই ওর অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আর এখন আমাদের শিপ্রাও চলে এসছে। শিপ্রাকে দেখো, পুরো একদম গিন্নি লাগছে, বিয়ের পর প্রথম শিপ্রার সাথে দেখা। তো প্রথমে আমরা একটু অল্প অল্প দু আঙ্গুল করে রং খেলে একদম অ্যাস্থেটিকভাবে ফটো তোলার চেষ্টা করছিলাম। তারপরে শুরু হলো আমাদের আসল হোলি খেলা। প্রথমে আমরা শতাব্দীকে ধরেছিলাম, দেখো ওকে জাস্ট কিভাবে আমরা ভূত করে দিয়েছি, পুরো একদম ছোটা পণ্ডিত বানিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা সবাই মিলে মোটামুটি হালকা ভূত হয়ে একটু নাচানাচি করছিলাম। তারপরে সবাই বসে বসে অনেক গল্প করছিলাম, শিপ্রার থেকে শুনছিলাম ওর সংসার কেমন চলছে। তারপরে দেখলাম যে ওদিকে ডিজে শুরু হয়ে গেছে, তাই আমরা উঠে ওখানে চলে গেলাম। অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও বানিয়েছি, ইনস্টাগ্রামে রিল পোস্ট করেছি, তোমরা গিয়ে দেখে নিও। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের নাম হচ্ছে মাইসেলফ পিঙ্কবেরি। তো এখানে দেখো এখন ডিজে হচ্ছে, আর ডিজে হচ্ছে, আমরা নাচবো না সেটা কি কখনো হতে পারে? একদম মন খুলে আমরা চারজন মিলে নাচানাচি করছিলাম। তারপরে আমার মনে পড়লো হঠাৎ করে, ও আমাকে তো আবার বাড়িও যেতে হবে, কারণ আমার আরেকটা ইনভিটেশন রয়েছে। তারপরে এখানে নাচানাচি করলাম। আর এখন দেখো কত ভিড়, ইউজুয়ালি এত বিকেল অবধি এতটা ভিড় থাকে না। তারপর অনেক নাচানাচি করলাম, করে আবার আমরা চলে গেলাম একটু রং খেলতে। রং খেললাম একটু, আবার নাচানাচি করলাম, কারণ এখনও ওখানে গান চলছে, বাট আমাদেরকে বাড়ি যেতে হবে, শিপ্রারাও অনেকটা দূর যাবে। সেই কারণে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমি র্যাপিডো করে চলে এলাম বাড়ি। আর বাড়ি এসেই প্রথমে ঠাকুমাকে পাকড়াও করলাম, বললাম আসো তোমাকে একটু রং মাখাই। বলছে এই জন্য ভাবি যে এত আদর করছিস কেন, গায়ের রংটা পুরো আমার গায়ে দিয়ে দিবি বলে, তাই তো? তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে গেলাম দাদার বাড়ি। সেদিন ছিল দাদা বৌমনির 16th ম্যারেজ অ্যানিভার্সারি। বৌমনির বেস্ট ফ্রেন্ড দেখো ঘরটাকে কত সুন্দর করে সাজিয়েছে। আর এই ড্রেসিং টেবিলটা আমরা সবাই মিলে ওদেরকে গিফট করেছি অ্যানিভার্সারি গিফট হিসেবে। আর ছাদে দেখো কি সুন্দর ডেকোরেশন করা হয়েছে, এখানেই সব সেলিব্রেশন হবে। তারপরে আমি, মুনিয়া আর অভিস্মিতা চলে গেলাম ছাদে একটু রিল বানাতে আর ছবি তুলতে। তারপর আমি তাড়াতাড়ি করে নিচে চলে আসলাম, খেতেও বসে গেলাম। সবাই যখন ঢুকছে তখন আমি খেতে বসে গেছি, কারণ এই পোড়া কপাল নিয়ে আমি জন্মেছি, আমাকে অফিস যেতে হবে, আমার ছুটি নেই। এই যে বৌমনিয়া দাদাকেও তোমাদের দেখিয়ে দিলাম, আর খেয়েছি কি সেটাও দেখিয়ে দিলাম। তারপরে টুকটাক খেয়ে সবার সাথে একটু গল্প টল্প করে আমি বেরিয়ে পড়লাম, চলে গেলাম অফিস। তো এই ছিল আজকের মিনি ব্লগ, দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। ওকে, টাটা, বাই বাই।